এখন সরকার যে উদ্যোগ নিচ্ছে, উদ্যোগ হলো ভাসমান হকার আছে যারা যারা রাস্তার মধ্যে চলে, রাস্তা বন্ধ করে রাখে, রাজপথ বন্ধ করে রাখে, তাদের জন্য এই ধরনের ফুটপাতের যোগ্য তারা। আর যারা আছে বসে আছে তারা তো ঠিকই জায়গায় বসে আছে, তাদেরকে ওইসব জায়গায় করতে দেওয়া হোক। তাদের এক ফ্যামিলি আছে, এই ফুটপাত দিয়ে শুধু একজনের জীবিকা নির্বাহ করে না, তার ফ্যামিলিটা সম্পূর্ণটা ফ্যামিলি এই ফুটপাতের উপর নির্ভরশীল। তাই আমি মনে করি প্রত্যেকটা ফুটপাতের যারা যেভাবে বসছে এইভাবে বসুক, এবং যারা রাস্তায় বসে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়। আমাদের কাছে একজন বলল যে আসলে যে 100 জনকে 102 জনকে আসলে কার্ড দেওয়া হচ্ছে, সেটা আমার কাছে আছে, আমাকে কার্ড দিচ্ছে। আপনার কার্ডটা যদি একটু দেখাতেন আমাদের। এই আমার কার্ড। দর্শক, আমরা যদি একটু দেখাই, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে হকার কার্ডটি দেওয়া হচ্ছে, সেই হকার কার্ডটি আসলে এটি যেখানে আসলে সিটি কর্পোরেশনের লগো রয়েছে, এছাড়া আসলে একটি কিউআর কোডও রয়েছে। দেখাচ্ছিলাম আমরা মোহাম্মদ মোশাররফ হোসেনের কার্ডটি, সেটি আমরা মোশাররফ হোসেনের সাথে আরেকটু কথা বলবো। জি, ফুটপাত না থাকলে জনজীবনে অনেক কষ্ট হবে, ছিনতাই বাইরে যাইব মানুষের। আগে তো গুলিস্তান মানুষ ভয়ে আসতো না, ছিনতাইয়ের ভয়ে। এখন কিন্তু হকাররা ছিনতাই করতে দেয় না, দোকানদাররা কিন্তু কখনো যায় একটা হকার যায়, একটা ছিনতাই হলে হকার দৌড়ে যায়, কিন্তু দোকানদার কখনো দৌড়ে যায় না। যে জিনিসটা দোকানে আপনার 800-900 টাকা কিনতে হয়, স্বল্প ইনকাম করে যারা, স্বল্প আয়ের লোক যারা, তারা ফুটপাত থেকে সেই জিনিসটাই 200 টাকায় কিনতে পারতেছে। ফুটপাত জনগণের সেবা দিতেছে। ফুটপাত এমন না যে আপনার কোনো ক্ষতি করতেছে, ফুটপাতে বৈশা সরকারি জায়গায় বৈশা ব্যবসা করতেছে। এটা সত্য যে তার জীবিকা নির্বাহের জন্য ব্যবসা করে, কিন্তু তার কারো তো কোনো ক্ষতি করে না। সে বৃষ্টি আসলে একটা পলিথিন দিয়া কোনো রকমভাবে তার জীবিকা নির্বাহ করার জন্য সে এখানে বসছে। এমন না যে ফুটপাত মাথাত করে লয়ে যেতেছে, এমন না রাস্তা বন্ধ করে রাখছে, রাস্তাতে কিন্তু লোক চলতেছে। 50 বছর ধরে এই ফুটপাতে এক একটা দোকান, 50 বছর বয়স, 50 বছরের মধ্যে কেউ অভিযোগ করে না যে আমরা রাস্তাতে হাঁটতে পারি না ফুটপাতের জন্য। ফুটপাত আছে, ব্যবসা আছে, লোকও হাঁটে, সবই সমান্তরালে চলতেছে। কিন্তু আমাদেরকে উচ্ছেদ করে পুনর্বাসন করব। আমাদের উচ্ছেদ করবে না, আমাদের পুনর্বাসন করব। পুনর্বাসন করতেটা এরকম না যে আমার জায়গাটা রাখে আইসে আমি রাস্তায় বসে পড়বো। আমার জায়গায় আমারে করতে দেন, আমি আগের মতো স্বাভাবিকভাবে ব্যবসা করি। যারা বাসমান আছে রাস্তায়, যারা রাস্তা ব্লক করে রাখছে, তাদের জন্য এই ধরনের ফুটপাত লিঙ্ক রোডের ব্যবহার করেন। কি মনে করেন এই যে সিস্টেমটা এখন সরকার পরিচালনা করতে, এর মধ্য দিয়ে কি আসলে এটার ভিতরে একটা শৃঙ্খলা আনতে পারবে? না 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 না, বাংলাদেশ সরকার কেন, এমবিকা সরকারও পারে নাই। ফুটপাত কখনো এমবিকা সরকার উচ্ছেদ করতে পারে না। বসতে দিছে যেহেতু দিছে, আর একটু জায়গা বড় লাগবে। একটা মানুষ আপনার দাঁড়াইতে পারে না 50 ইঞ্চি জায়গা। এই 50 ইঞ্চি জায়গার মধ্যে 50 ইঞ্চি জায়গা বড় কথা না, বড় কথা হলো তার ফ্যামিলিটা এই ব্যবসাটার উপর নির্ভরশীল। সে কিন্তু আর অন্য কোনো কাজ জানে না। এই যে কার্ডটা পাইছেন আপনি, সে কার্ডটা পাইতে কি কোনো ধরনের আর্থিক লেনদেন করতে হচ্ছে? না, কার্ড পাইতে কোনো আর্থিক লেনদেন হয় নাই। কার্ড পুলিশে লেখা নিছে, লেখা নেওয়ার পরে রাতে আমাদের ফোন দিছে, আপনারা নগর ভবনের অডিটোরিয়াম রুমে আসেন। গেলাম, যাওয়ার পরে আমাদের ছবি নিল, ছবি নেওয়ার পরে সকালে কার্ড দিয়ে দিছে। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আপনি এখানকার ব্যবসায়ী? আমি এখানকার ব্যবসায়ী। Thank you.